দেখো বেলা কত হইছে, এই মানুষটার কোনো খবর নেই। আচ্ছা এর কি কোনো আক্কেল জ্ঞান হবে না নাকি? সকালবেলা বের হয়েছে, বারবার বলছে বাজার নিয়ে আসো বাজার নিয়ে আসো, বাড়িতে একটা চাল পর্যন্ত নেই। দেখো সে কোথায় গেছে গল্প করতে, আল্লাহ পাক সেই যায়। আজ থেকে বাড়িতে আসুক, ওর একদিন কি আমার একদিন। এখানে বসে হয়েছাও, যাও খিদে লাগছে, চারটে ভাত বারো। ভাত বাড়বো না, ভাত বাড়বো। তোমার হাতে বাজার কই? হে বাজারের কথা ভুলেই গেছে। ওই নিপুল বাসাতে বইছিলাম, গল্প করতে করতে মনেই নাই, চলে আসি। খুব ভালো। এই মানুষের দোষ দিয়ে না একদম বন্ধ করো। কি পাইছো রেখে? হ্যাঁ, একজনের ঘরে দোষটা পাই দিলে হয়ে গেল। আমি কিছু বুঝি না। সংসারের দিকে কি তোমার কোনো মন আছে? কোনো মন তো তোমার নেই। ভাতের কথা ঠিকই তোমার মনে আছে, কিন্তু বাজারের কথা তোমার মনে নেই। শোন, মানুষেরও বউ আছে, স্বামীর জন্য মানুষ এনে সেনে জোগাড় টোগাড় করে যাতে ভাতের ব্যবস্থা করে। তুই কি করছু? না, আমি তার মানসির বড় মতো না। আমি তো চুরি করে নিয়ে আসবো তোমার জন্য, তাই না? তাই কি করবো? হ্যাঁ কি করবো? করবোটাকে? হ্যাঁ, চুরি করে নিয়ে আসবো নাকি কাজ করে নিয়ে আসবো, কোনটা? এই দেখ, তোর কত সাহস দিন দিন বাড়ি যাচ্ছে। তুই আমার গায়ে হাত দিয়েছিস, ঘটনাটা কি? এই শোনো, যা করছি বেশ করছি। কামার কারণ মন দেয় না, ঠিকভাবে বাজার করতে পারো না, বাজার ঘাট করবি না কিছু না, আর সেখানে খাইতে দাও খাইতে দাও, আর মানুষের বসাতে তুমি আমাকে তুলনা দাও। শোন, তোর এই জ্বালায় আমি বাড়িতে থাকবো না, তুই একাই থাক, বসে থাক। হ্যাঁ যাও, যেদিকে দুই চোখ দেয় সেদিকে চলে যাও। শত হয়েছে আমার জ্বালা। হ্যাঁ, সংসারটাকে আমার একা নাকি? কথা কথা গায়ে হাত তুলবে, যা খুশি তাই বলবে, আর সব কিছু আমার সহ্য করা যাবে। বুঝতে পারছি ভুলটা আমারই। কেন যে আমি ওরে বিয়ে করতে গেছিলাম? এই সংসার থাকার চেয়ে না থাকা অনেক ভালো। মাঝে মাঝে ইচ্ছা হয় এই সংসার ছেড়ে দূরে কোথাও চলে যায়। মাদবর চাচা, মাদবর চাচা, করিমের সংসারে নাকি আগুন লাগছে। আপনি এই বিষয়ে কিছু জানেন? হয় এরকমই শুনলাম আর কি। শুনলাম আর স্বামী স্ত্রী দুজন গ্যাজাম লাগছে। আমরা তো 30 বছর ধরে বিয়ে করছি, দেখ সংসার করতেছি, হ্যাঁ, টুকটাক লাগে, তাই বলে সারাসারি খাওয়া যাবে। তাই বল। সুখের সংসার বেশি দিন থেকে না চাচা। হ্যাঁ, আরে বাহ, কেমন আছো? আচ্ছা, চা খাবার নাকি? চা খাই। আচ্ছা, তুমি তাহলে চা খাও, আমি উঠি। হ্যাঁ, খাও, বলেন। তাহলে চা খাইছো নাকি? হ্যাঁ, খাইছি। চাটা খাবে? হ্যাঁ, খাওয়া যায়। ঠিক আছে ভাই, দুটো চা দেন। দেখো কি আর এখানে ঘুম পাচ্ছে। সংসারের কোনো চিন্তা তার মাথায় নেই। যত সংসারের চিন্তা ভাবনা মনে হচ্ছে সব আমার মাথায়। তুই এত কথা কস কি জানি রে? এই, আমি কোনো কথা কব না কব সেটা আমার ব্যাপার। মানুষের দিনকে শুনে শুনে আমার কথা কওয়া লাগবে। আচ্ছা তুই খালি আমার খুদ ধরিস, বিষয়টা কি হবে কত? ও, আমি খুদ ধরি না? এই, আমি তোর খুদ ধরি না, তুই কি একটা মানুষটাই খারাপ কোনটি? হ্যাঁ, আচ্ছা আমি কি তোর বাগাদারে মই দিছি? শোন, একদম মুখে মুখে তর্ক করতে আসবো না। আমার যা ভালো লাগবে আমি তাই করবো। কি করছিস? হ্যাঁ, এই যে বিয়ে করছিস, আমার বিয়ে করার পর, বিয়ে করার আগে তো কত সুন্দর সুন্দর কথা কইছিল। বিয়ের পর কি কোনোদিন কর পারবো যে আমাকে একটু শান্তি মতো থাকতে দিচ্ছিস? না, সংসারে এই জিনিস থাকতে এই জিনিস থাকে। মানুষের সাথে পেঁচাল পাততে পারতে আমার কান মাথা পুরোটাই শেষ হয়ে গেল। তোর জ্বালায় আর এই ঘরে বসবাস করার কোনো। হ্যাঁ, আমি কি জ্বালা দিছি? আমি কি করি? হ্যাঁ, তুই কি বুঝিস না তুই কিরকম পেঁচাল পারিস? আমি তুই কি খালি কানের করে এত পেঁচাল পারিস কি? ও, তুমি হচ্ছে সাধু না? তুমি সাধু মানুষ। শোন, তুই আমার চোখ সামনে সর, তোর চেহারা দেখে মনে করছে। শোন, তুই যদি কানের করে পেঁচাল পারিস তো কিন্তু আমি আর রাখবো না, কিন্তু আমি তালাক দিয়ে দেবো। কি করবো তুই? তোর সাহস থাকলে দে, তালাক দে। এই তুই আবার মুখে মুখে তর্ক করিস। 100 বার করবো। কি করবো তুই? দে, তালাক দে। তালাক দেওয়ার মুখ দেখা জয় ভাই আমাকে দেখাচ্ছি তুই না? শোন, তুই আর রাগাস না, আমি বলে দিলাম, তুই রাগাস না যেমন আমি বলে আমি তো, তুই পারলে পরে তালাক দিয়ে দেখা আমার। যা, তোকে আমি তালাকই দিলাম, যা। হ্যাঁ, তালাক দে। যা, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা বের হয় থেকে, যা। তুমি এটা কি করলে? তুমি সত্যি সত্যি রাগের মাথায় আমার তালাক দিয়ে দিলা?
বারবার কইছি যে আমার রাগাবি না। যা বেরো এখান থেকে, যা বেরো এখান থেকে, এখনই বেরো। তোর না বারবার বলছি তুই আমার মুখে মুখে তর্ক করবি না, আমি এটা একদম সহ্য করতে পারি না। যা বাড়ি থেকে বেরো যা, এখনই বেরো যা। এটা আমি কি করবো? আমি রাতের মাথায় তালাক দিয়েছি না, ভুলে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এখন আমি কি করবো মাধব চাচা? কি হয়েছে তোমার? জানি তো চাচা, আমার স্বামী না আগের মাথা আমাকে তালাক দিয়ে দিছে। বলো। হ্যাঁ মাধব চাচা, এক তালাক না 3 তালাক দিছে। 3 তালাক দিয়ে দিছে? তাহলে এখন আমি কি করব? কি আর করার, দেখতেছি তুমি কাদা থামা তো, আমরা দেখতেছি কি করা যায়। ঠিক আছে শোনো, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার বাড়ির ভিতরে যাও, দেখতেছি কি করা যায়। যাও, তুমি যাও, ভিতরে যাও। তাহলে তো দেখলেই। আচ্ছা এই শোন, তুই এলাকার সবাই খবর দে। হ্যাঁ, আজ সন্ধ্যায় সালিশ আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলবি যে ওই বউ তালাকের সালিশ আছে, সব ডাকবি, মাদবার বাড়িতে ডাকবি, বুঝছিস? আচ্ছা আচ্ছা, যা তুই যা তাহলে। ওই কথাই। আসসালামু আলাইকুম মাধব সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাধব সাহেব শুনেছেন তো ব্যাপারটা? হ্যাঁ মাধব সাহেব, আমি তো রাগের মাথায় কাজটা করে ফেলাইছি, আমার ভুল হয়ে গেছে। যে কোনো উপায়ে বউটা আমাকে আনে দিলাম। আমি একা বললে তো আর হবে না, সমাজ বলে একটা কথা আছে। আমি সমাজের লোকের সাথে বসে আমি কথাবার্তা বলি, দেখি কি করা যায়, দেখি কি হয়। তারপরেও মাধব সাহেব বোঝেন তো, আমি সম্পর্ক করে বিয়ে করছি মাধব সাহেব, আর ওকে ছাড়া আমার থাকা কোনোভাবেই সম্ভব। আপনি যে কোনোভাবে আমাদের দুজনকে এক করে দেওয়ার ব্যবস্থা করুন। আরে বাবা, আমি তো বলছি যেটা আমার একার পক্ষে সম্ভব। এটা সমাজ বলে কথা আছে, আমি সমাজের লোকের সাথে বসে তোমার একটা ব্যবস্থা আমি করবো, টেনশন করো না। তুমি যাও তো বাবা, তুমি যাও যাও। আচ্ছা ঠিক আছে, আরে একটু দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে ওই কথা, ওই যে 3 তালাক দিছে, ওই যে আর কি বলছিলাম আর কি, ওইটাই ঠিক আছে। তাহলে যা বলছিলাম তা কি আপনাদের মনে আছে? হ্যাঁ মনে আছে। মনে আছে তো না? আচ্ছা তাহলে এই যে ঘটনা তো ঘটিছে, তার একটা সমাধান তো করাই লাগবে, অবশ্যই। তাই না? তাহলে আমরা হুজুরের কাছ থেকে শুনি, দেখি হুজুর কি বলে। আচ্ছা শুনুন। আচ্ছা হুজুর। জি বলেন। সবই তো শুনলেন, এখন তো সে আবার বউ ফেরত চায়, তাহলে সেই ক্ষেত্রে এখন আপনার ফতুয়াটা জানতো কি করা যায়। শোনেন মাতবর সাহেব, এখন বিষয়টা হচ্ছে গ্রাম্য সমাজের একটা নিয়ম কানুন আছে। সেটা হলো, যেহেতু সে 3 তালাক দিয়ে দিছে, তালাক তো হয়েই গেছে, এখন ওই বউটারে আবার একজনের সাথে হিল্লে বিয়ে দেওয়া লাগে। হিল্লে বিয়ে? জি, হিল্লে বিয়ে দিয়ে কিছুদিন পরে সে আবার ছেড়ে দিলে সে তার বউ নিয়ে নেবে, সমস্যা নাই। তাহলে ইমাম বলতেছে যে একজনের সাথে বিয়ে দিয়ে তার কাছে রাখা লাগবে, সে তালাক দেওয়ার পর সে আবার বউটা পাবে। তাহলে এই যে বিয়ে কার সাথে দেবো, সেই বরের একটা ব্যবস্থা করো। এখন এই হিল্লে বিয়ের করার মতো লোক খোঁজা লাগবে, তাই না? মাদবর সাহেব, এই ধরনের কাজ তো কেউ করতে চায় না, এখন খোঁজ করে দেখা লাগবে। আচ্ছা দেখো, চেষ্টা করো, দেখো এর মধ্যে কেউ আছে কাছে নাকি। আচ্ছা মাদবর সাহেব,
কাজ করলে হয় না, মজনুর সাথে বিয়ে দেওয়া হয় না। বুঝলো হ্যাঁ, ব্যাপারটা খারাপ খাওয়া নাই, দেখো কি করে জিগা। মজনু ভাই, জি ভাই, আপনাকে একটা কথা বলতে পারছি। বলেন ভাই। আপনি বিয়ে দিতে পারছি, আপনার একটা বিয়ে করা। না ভাই, আমি বিয়ে শুরু করবো না সমস্যা নাই, আমরা সব বুঝে দেবো। ভাই। আমি পাগল ছাগল মানুষ, এর মধ্যে আমার জড়াই না। সমস্যা নাই, আমরা সব বুঝে দেবো। এই মজনু, এই মজনু, আমি আসি না এনে, জি মাদ্র সাহেব, আমি যেটা বলি সেটা শোন। জি মাদ্র সাহেব বলেন। তুই বিয়ে কর, এটা বিয়ে হচ্ছে হিললে বিয়ে, বুঝছস? জি। আরে বেটা 3 মাস সংসার করবি, তারপরে বউ ছাড়ি দিবি, যার বউ সে ফেরত নিয়ে যাবি, তো সমস্যা আছে? মানে বোঝাচ্ছেন যে আমি বিয়ে হলে 3 মাস হইয়া আবার সাইডে দেবো, ওলিয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, এখন যদি সুবিধা হয় তাহলে আপনাদের কথা আমি রাখ। তাহলে আর কি রাজিতে হয়ে গেল, তাহলে আর কি মুনাজাত ধরেন। আমি তাহলে আয়। এলে, এই আমানত তোর কাছে তুলে দিলাম, 3 মাস পর আমানত, যার আমানত টাকা আবার ফেরত দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা মাদ্র সাহেব। আচ্ছা যা, তোরা যা সংসার করো, যাও। তাহলে ওকে, আমি এবার আসি, থাকি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইমান সাহেব, আলহামদুলিল্লাহ আছি ভাই। এই হাজির আমি দিয়ে দেবো না। এই দেখো, তুমি সবসময় মন খারাপ করে থাকো, এগুলো আমার কাছে ভালো লাগে না। না না, আমার মন খারাপ কই, আমার মন তো ঠিক আছে। তুমি সবসময় মজনুর কথা মনে করো, তুমি ইচ্ছে করলে মজনু করে চলে যেতে পারো, আর যদি থাকতে চাও আমি তোমাকে যেতে বলবো না, সেটা তোমার ইচ্ছা। সত্যি হ্যাঁ। তোমার মতো ভালো মানুষ দ্বারাই এরকম কথা সম্ভব। তোমার জায়গায় অন্য কেউ হলে কখনো এই কথা বলতো না। না, আমি তো তোমার মন বুঝি। শোনো, মজনু আসতেছে এদিকে, এখন মজনু যেন ধরতে না পারে। হ্যাঁ, ওর সামনে একটু ওকে জ্বলানোর জন্য যা কিছু করার দরকার সেটাই কিন্তু আমরা করবো। হ্যাঁ, জান শোনো না, চলো না আমরা ওইদিকে একটু ঘুরে আসি। ওইদিকে যাবা? হ্যাঁ ওইদিকে যাবো তো, চলো। আচ্ছা জান, তুমি আমার কতটা ভালোবাসো? আর আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমিও তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর এটাই তো হওয়া উচিত। এরা মজনু, তুই আমার বড় হাত ধরে রয়েছিস। আরে আপনার বুকে বউ তো আমার। তোর মানে তুই হাত ছাড়, আমি হাত ছাড় করছি। আরে না, ও আমার বিয়ে করাবো, আমি হাত ছাড়বো কে? আপনি সমস্যা কি? শোন মজনু, আজ বাগে পাইছো বলে যাত্রা করে যাচ্ছ, তো কিন্তু আমি ছাড়বো না, কথাটা মনে রাখিস। এই তুমি এসব ফালতু মানুষের সাথে কথা বলে সময় কেন নষ্ট করতেছো? না, চলো চলো যান, চলো যান। চলো যান, চলো। মজনু, তোরে আমি দেখে নেবো, আমার বউ নিয়ে মজনু ঘুরবি। আজকে মাতবারের কাজ যাবো, তারপরে একটা ব্যবস্থা করাই লাগবে। প্রয়োজনে মাতবারের পাও ধরে হলেও আমার ব্যবস্থা করেই নেওয়া, এটা আমি মানি নেব। তুমি খাইছো? না খাইনি। কেন খাও নাই? আমার না খাওয়ার কথা মনে ছিল না। তা থাকবে কেন? সব সময় খালি করিম করিম করে, এভাবে কি চলবে?
আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর না খেয়ে থাকবো না। আর হ্যাঁ, এখন আমি অবশ্য খাবো, কিন্তু আমি একা না, তুমি কিন্তু আমার সাথে খাবা, ঠিক তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন যা দুজন একসঙ্গে খাই। হ্যাঁ চলো। তাহলে করিম তো তার বউ ফেরত নিতে চায়, আমি তো বউ ফেরত দেওয়া দরকার নাকি? তাহলে মজনু, জি মাদবর সাহেব। করিম তো তার বউ ফেরত চায়, তুমি তার বউ ফেরত দিয়ে দাও নাকি? মাদবর সাহেব, আমাকে তো জোর করে বিয়ে দিছেন, আমি তো বিয়ে করতে চাইছিলাম না। আমাকে বিয়ে দিয়ে দিছেন, আমি বউ ছাড়বো না, আর আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে কত দেখি আমি কি করা যায়? মজনু ভাই, মজনু ভাই, তুই আমার বড় সারি দে ভাই। দেখ, আমিও ভালোবাসি বিয়ে করছি, ও ছাড়া আমি বাঁচবো না। তুই আমার বড় সারি দে ভাই। আচ্ছা মাদবর সাহেব, হ্যাঁ আপনি যা বলেন আমি সে কথাই শুনবো। আচ্ছা ঠিক আছে, বউটা দিয়ে দাও। যাও। আচ্ছা শোনো করে, দাগের মাথায় যা করা করছিলে, এখন বউটা নিয়ে যা, সুখে সংসার করো গা, আর তুমি গ্যাজাম ট্যাজাম করো না, ঠিক আছে? তাহলে তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, যান করিম ভাই, আপনি বউ নিয়ে যান। তো মাতবর সাহেব, আমার একটা কথা আছে। কি কথা? বউ তো আমি নিয়ে গেলাম, তা ঠিক আছে, কিন্তু বউ তো একদিন ওর কাছে ছিল, তো তালাক না দিলে তো আমি বউ নিয়ে যেতে পারবো না। আরে তালাক দেওয়া লাগবে না, আমরা তোর সাথে বিয়েই দিই। তোমার আমানত আমানতই আছে, আমরা শুধু খালি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই ঘটনাটা ঘটাইছি, ঠিক আছে? কিন্তু মাতব্বর সাহেব, আমার বউ তো একদিন ওর কাছে ছিল, তাহলে ব্যাপারটা কেমন গড়বড় হয়ে গেল না? আরে আরে শোনো, আমি তোমাকে বোঝাই বলতেছি, তুমি ভাবতেছো যে বিয়ে হয়নি, কিন্তু আমার বউ এতদিন ওর সাথে সংসার করলে মানে কি, তাই তো? আরে ওর সাথে তো আমি সংসার কিচ্ছু করি নাই। আর তাছাড়া ও তো আমাকে বোনের মতো দেখে, আমি ওকে ভাইয়ের মতো দেখি। আসলে যেদিন তুমি আমার তালাক দিয়ে দিলা, ওই দিন আমি মাতবার সাহেবের কাছে আসি, তারপরে এই মাতবার সাহেব আমাকে এই বুদ্ধি দেয়। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আর মাতবার সাহেবের কথা মতোই আমরা এতক্ষণ নাটক করছিলাম, তারপর তোমার সামনে বোঝায় যে আমাদের বিয়ে হয়ে গেছে। আর তুমি যা দেখছিলে ওর সাথে আমার, আসলে এগুলো তোমাকে জ্বালানোর জন্য করছি। শোনো না, এই যে তুমি রাগের মাথায় আমার কাছে তালাক দিয়ে দাও, এটা কি ঠিক বলো? হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া লাগতেই পারে, তার জন্য কি দুজনকে তুই তুকারি করবো, গায়ে হাত তুলবো, মারামারি করবো, রাগ করে তালাক দিয়ে দিব? না, এটা আসলেই আমার অন্যায় হয়েছে। এই অন্যায়ের জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর মজিদ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক উপকার করছো। মাতব্বর সাহেব, তাহলে আপনি আমাদের জন্য দোয়া করে দেন। ঠিক আছে, যাও। ঠিক আছে। সংসার করো, আর গ্যাজাম করো না, এরকম ভুল আর করেন না। আচ্ছা, তবে মাতবার সাহেব, আমার কিন্তু একটা কথা, কি কথা? যাওয়ার আগে ওকে প্রতিজ্ঞা করান, ও আর রাগের মাথায় যেন কখনো আমাকে তালাক না দেয়। আর দেবী না, ও তো শিক্ষা পাইছে, ও তো বুঝলোই। কি মাতবার সাহেবের কাছে কথা দিয়ে যাও। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি আর কোনোদিনও রাগের মাথায় তেমন ভুল করবো না। ঠিক আছে, মনে থাকে যেন। যাও, যায় দুজন সুখে শান্তিতে সংসার করো, যাও। আচ্ছা মাতবার সাহেব, আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।